আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি শহর আছে যা পুরোটা পাহাড় কেটে তৈরি? এই বিস্ময়কর শহরটির নাম পেত্রা। এটি অবস্থিত মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে, রাজধানী আম্মান থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে। পেত্রা একটি প্রাচীন শহর যা লালচে পাথরের পাহাড় কেটে তৈরি করা হয়েছে। এজন্য একে বলা হয় রোজ সিটি বা গোলাপি শহর। প্রায় ২০০০ বছর আগে ন্যাবাটিয়ান্স নামে এক জাতি এই শহর তৈরি করে। পেত্রা ছিল একসময় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। আরব, মিশর ও রোমের ব্যবসায়ীরা এই পথ দিয়ে যাতায়াত করত। তারা মসলা, ধূপ, সোনা এবং মূল্যবান পণ্য বাণিজ্য করত। এই শহর ছিল সম্পদে ভরপুর। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পুরো শহরটাই পাহাড় কেটে তৈরি। দরজা, ঘর, মন্দির সবকিছুই একটিমাত্র পাথরের ভিতর খোদাই করা, কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই। পেত্রার সবচেয়ে বিখ্যাত স্থান আল খাজনে বা ট্রেজারিয়ের সৌন্দর্য এতই নিখুঁত যে আজকের যুগেও মানুষ অবাক হয়ে যায়। অনেকে বিশ্বাস করত এখানে গুপ্তধন লুকানো আছে। পেত্রায় প্রবেশের পথটি খুবই রহস্যময়। সিক নামে একটি সরু রাস্তা, দুই পাশে উঁচু পাহাড়। এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে দেখা যায় ট্রেজারি, যা এক অসাধারণ অনুভূতি। মরুভূমির মধ্যে থেকেও তারা অসাধারণ পানি ব্যবস্থাপনা তৈরি করেছিল। পাইপলাইন, ট্যাঙ্ক এবং চ্যানেল, বৃষ্টির পানি সংরক্ষণ, এটা তাদের উন্নত জ্ঞানের প্রমাণ। নাবাতিয়ানরা ছিল শক্তিশালী, কিন্তু রোমান সাম্রাজ্য এই শহর দখল করে নেয়। ধীরে ধীরে এর গুরুত্ব কমে যায় এবং একসময় শহরটি পরিত্যক্ত হয়ে যায়। শত শত বছর ধরে পেত্রা মানুষের চোখের আড়ালে ছিল। ১৮১২ সালে এটি পুনরায় আবিষ্কৃত হয়। আজ পেত্রা বিশ্বের নতুন ৭ আশ্চর্যের একটি। প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে আসে। ৮০% পেত্রা এখনও আবিষ্কৃত হয়নি। গবেষকদের মতে পেত্রার প্রায় ৮০% অংশ এখনও মাটির নিচে লুকানো। মানে আমরা যেটা দেখি সেটা পুরো শহরের ছোট একটা অংশ মাত্র। ভাবুন, আরও কত রহস্য এখনও লুকিয়ে আছে। পেত্রা ধ্বংস হওয়ার একটি বড় কারণ শক্তিশালী ভূমিকম্প। বিশেষ করে ৩৬৩ খ্রিস্টাব্দে একটি বড় ভূমিকম্প শহরের অনেক অংশ ধ্বংস করে দেয়। এর ফলে পানি ব্যবস্থা নষ্ট হয়ে যায় এবং মানুষ শহর ছেড়ে চলে যেতে শুরু করে। পরে যখন রোমানরা আসে, তারা পেত্রাতে নতুন স্থাপনা যোগ করে, রাস্তা, থিয়েটার, কলাম তৈরি করে। অর্থাৎ পেত্রা শুধু এক সভ্যতার না, বিভিন্ন সভ্যতার মিশ্রণ। পেত্রায় একটি বিশাল থিয়েটার আছে, যেখানে প্রায় ৮,০০০ মানুষ বসতে পারত। এটাও পাথর কেটে তৈরি করা। এটি প্রমাণ করে তারা শুধু বাণিজ্য না, সংস্কৃতি ও বিনোদনেও উন্নত ছিল। পেত্রা এমন জায়গায় তৈরি, চারদিক পাহাড় দিয়ে ঘেরা, শত্রুরা সহজে প্রবেশ করতে পারত না। সিক নামের সরু পথ ছিল একমাত্র প্রবেশ পথ। এটা ছিল প্রাকৃতিক নিরাপত্তা ব্যবস্থা। পেত্রা ছিল এক বিশাল বাণিজ্য নেটওয়ার্কের অংশ। উটের মাধ্যমে পণ্য পরিবহন হতো, হাজার হাজার উট এই শহরের মধ্য দিয়ে যেত। এজন্য পেত্রা হয়ে উঠেছিল ধনী শহর। মরুভূমিতে টিকে থাকা সহজ না, কিন্তু তারা এমনভাবে শহর বানিয়েছিল, গরম কম লাগে, পানি সংরক্ষণ হয়, বন্যা নিয়ন্ত্রণ করা যায়। এটা ছিল প্রকৃতির সাথে মানিয়ে নেওয়ার অসাধারণ উদাহরণ। পেত্রার পাথরের রং দিনের বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়। সকালে হালকা গোলাপি, দুপুরে লাল, সন্ধ্যায় গাঢ় কমলা। এজন্য একে রোজ সিটি বলা হয়। পেট্রা বাই নাইট। রাতে পেত্রা একেবারে অন্যরকম দেখায়। হাজার হাজার মোমবাতি জ্বালানো হয়, পুরো ট্রেজারি আলোকিত হয়। এটা এক ম্যাজিক্যাল এনভায়রনমেন্ট তৈরি করে। পেত্রার সিক পথের পাশে পাথরের দেয়ালের ভিতরে লুকানো ছিল পানি প্রবাহের চ্যানেল। বাইরে থেকে দেখলে বোঝা যায় না, কিন্তু ভেতরে দিয়ে পানি প্রবাহিত হতো। এটা ছিল প্রাচীন পাইপলাইন সিস্টেম। মরুভূমিতে হঠাৎ বন্যা, ফ্ল্যাশ ফ্লাড হতে পারে। নাবাতিয়ানরা সেটা আগেই বুঝেছিল। তারা ড্যাম ও ডাইভারশন চ্যানেল তৈরি করে বন্যার পানি শহরের বাইরে সরিয়ে দিত। এটা ছিল অ্যাডভান্সড ডিজাস্টার ম্যানেজমেন্ট। তারা শুধু পাথর কাটেনি,
তারা বিশেষ ধরনের প্লাস্টার ব্যবহার করত যা পানিকে ভেতরে ঢুকতে দিত না, ফলে পানি সংরক্ষণ করা সহজ হতো আধুনিক ওয়াটারপ্রুফ সিস্টেমের মতো। পেত্রায় আছে বিশাল বিশাল সমাধি, যেগুলো পাহাড় কেটে তৈরি রয়্যাল টুমস নামে পরিচিত। এগুলো শুধু কবর না, বরং রাজাদের সম্মানের প্রতীক। স্থাপত্য এত সুন্দর যেন প্রাসাদ। পেত্রা একতলা শহর না, এখানে উপরে, নিচে, পাহাড়ের গায়ে বিভিন্ন স্তরে নির্মাণ করা হয়েছে। কিছু জায়গায় উঠতে হলে অনেক সিঁড়ি পার হতে হয়। এটা ছিল 3D সিটি ডিজাইন। পেত্রায় এমন অনেক গোপন পথ আছে যেগুলো সাধারণ মানুষ জানত না। এগুলো ব্যবহার করত রাজা বা বিশেষ লোকেরা নিরাপত্তা ও কৌশলগত ব্যবহারের জন্য। তখন তো মোবাইল ছিল না। তারা পাহাড়ের উপর আগুন জ্বালিয়ে দূরে বার্তা পাঠাত। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে সংকেত পৌঁছে যেত। এটা ছিল প্রাচীন কমিউনিকেশন সিস্টেম। পেত্রার অর্থনীতি শুধু ব্যবসা না, তারা পশুপালন করত, বিশেষ করে ছাগল ও উট। এগুলো খাবার, দুধ এবং পরিবহনে ব্যবহার হতো। এটা ছিল তাদের সার্ভাইভাল সিস্টেম। তারা এমনভাবে ঘর বানিয়েছিল গরম কম লাগে, বাতাস চলাচল করে সূর্যের তাপ কম ঢোকে। এটা ছিল ন্যাচারাল কুলিং সিস্টেম। পেত্রা হঠাৎ ধ্বংস হয়নি, ধীরে ধীরে এর গুরুত্ব কমে যায়। নতুন বাণিজ্য পথ তৈরি হয়, মানুষ অন্য শহরে চলে যায়, অর্থাৎ একটি মহান শহর ধীরে ধীরে হারিয়ে যায়। একবার চিন্তা করুন, তারা শক্তিশালী ছিল, তারা জ্ঞানী ছিল, তারা ধনী ছিল, তবুও আজ তারা নেই। আল কোরআনে আল্লাহ বলেন, তোমরা কি ভ্রমণ করো না পৃথিবীতে এবং দেখো না আগের জাতিগুলোর পরিণতি কি হয়েছিল? এই বিশাল শহর, এই সুন্দর কারুকাজ, একদিন সব শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের আমল কখনো শেষ হবে না। কিয়ামতের দিন আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। পেত্রা আমাদের শেখায়, দুনিয়া শক্তি স্থায়ী নয়, সম্পদ স্থায়ী নয়, সৌন্দর্যও স্থায়ী নয়। স্থায়ী হল আল্লাহর সন্তুষ্টি। একসময় এখানে ছিল মানুষ, শক্তি, সম্পদ। আজ আছে শুধু নীরব পাথর। এটাই দুনিয়ার বাস্তবতা, কিছুই স্থায়ী নয়। আমরা আজ যা নিয়ে ব্যস্ত, একদিন সব শেষ হয়ে যাবে। থেকে যাবে শুধু আমাদের আমল। আমরা কত নামাজ পড়লুম, কত ভালো কাজ করলুম, কত মানুষকে উপকার করলুম, সেটাই হবে আমাদের আসল পরিচয়। তাই আসুন, আমরা দুনিয়ার পেছনে না ছুটে আখিরাতের জন্য প্রস্তুতি নিই। আমাদের আমল বাড়াই, কারণ সফলতা দুনিয়ায় নয়, সফলতা আখিরাতে।